আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যার 3 পাশে হলো মালওয়ানের বসবাস। জোরে কান, কিসের বসবাস? মালওয়ান। আসলে আগেকার যে সরকার ছিল সেই সরকার ভারতের দিকে সবসময় তাকায় থাকতো। ভারত তাকে একটু ভালোবাসা দিয়া বাংলাদেশের সব কিছু নিয়ে যাইতো। বাংলাদেশকে বানাবার চাইছিল ভারতের বাজার রাজ্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই সরকার পলানোর পর থেকে ভারত যা ডিস্টার্ব শুরু করছে ভাই, মনে করতেছে বাংলার মুসলমানকে ভয় দেখালেই বাংলার মুসলমান ভয় খাবে। আসলে বাংলার মুসলমান কেমন জাত ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা জানে না। আর ভাগ্য করে বর্তমান বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন বিপদের দোয়া। জোরে কোন ঠিক কিনা? নাম কি? আরে কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছিল, এত বড় বিপদের মধ্যে আপনি আছেন, আপনার তো মাথা ঠিক নাই, এই বিপদে আপনি কি দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই কারোর নাম মনে হয়। আসলে হাসিনা বর্তমানে মাথা ঠিক নাই, আছে, অনেক সময় থাকে না রে ভাই। কঠিন রোদের ভিতরে গাভী হারাইছে, গাভী। এখন লোকটা গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ছেলের সাথে দেখা, বলতেছে ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তা এখন ছেলে কই করে বাপ আমারে ভাই হলো, রাগ করে মায়ের কাছে চলে এসে, মা বাবার মনে হয় মাথা ঠিক নাই, আমাকে ভাই ডাকতে বলতেছে দেখি গাভী গেছে। কিছুক্ষণ পরে বাবা যখন ফিরে আসছে মা বলতেছে এই তোমার ছেলে তুমি ভাই কেমনে কও? তখন বলতেছে রোদের ভিতরে গাভী হারাইলে এইরকমই হয় মা, এইরকমই হয়। একটা গাভী হারালে ছেলেরে ভাই কয়, বউরে মা কয়। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতার চেয়ার দখল করে রাখছিল সেই চেয়ার হারানোর পরে হাসিনার মাথা ঠিক আছে? তখন যে পাগলির মতন কি বলতেছে। হায় হায়, আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন মালওয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? এই কপাল গুণে, ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি যেই নবী আমাদেরকে ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন সেই নেতার পিছনে ঘুরবেন না পানসা নেতা? যে নেতা বিপদে পলায় যায় একটা কর্মীর কথা খেয়াল করে না। বাংলাদেশের 300 জন এমপির একটা এমপিও বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে নাই। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া কতগুলা চামচা গুজব লিক, এরা মাঝে মধ্যে কয় আমাকে আপা আবার ফেরত আসবি, ফেরত আসবি।
কোনোদিনও পলানো কেউ ফেরত আসে না, আসলেও তার বাহিরে জায়গা হয় না, আয়না ঘরের মতো জায়গা হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই সমস্ত নেতা বাদ দেন যারা বিপদে বলে কর্মী করুক ভুলে যায়। আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি। বলছে লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, হুজুর এই বছর আপনার কষ্টের বছর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। দিবে? কারণ জান্নাতের মধ্যে ঢোকার পরই শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসলে আওয়ামী লীগ যেটি বেশি থাকে এটা আল্লাহু আকবার খুব একটা জোরে হয় না। আপনার আল্লাহু আকবার কম লাগে। কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আমার এলাকার দুই দল মানুষ জোরে কথা কয় না। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। বর্তমানে আওয়ামী লীগ আছে কিন্তু জোরে কথা বলতেছে, বললেই ধরা খাবে। 5ই আগস্টের আগে এদের সিনার কাছে দেওয়া যায়নি। হাই রে মুখ ভাই, আর এখন এরা এমন ভাবে চুপ মারছে। তো আপনারা কি সেই দলের লোক নাকি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বাইর করে দিবে না। নবী বলতেছে জিবরাইল, কারণ এই বছরে আপনার 3টা কষ্ট গেছে। নবী যেই বছর মেরাজ করছে নবীর কষ্ট গেছে 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনার বলেন তো চাচা মারা গেলে ভাইস্তার কি? ভাইস্তার কিছু হয়? কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? চাচার হয়। আমার তো চাচা ছিল, মাঝে মধ্যে আমার বাপের সাথে সামান্য জাগালে গন্ডগোল হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ চাচা মরাই ভালো। তাহলে নবীর চাচা মারা গেল, নবীর অসুবিধা কি? অসুবিধা হলো আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি যেই চাচার আদরে ভালোবাসায় আমার বাবা নাই আমি কোনোদিনও বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমাদের নবীকে নাস্তিকেরা বলে কামুক নবী, এতগুলো বিয়ে করছে। আপনারা বলেন তো, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন রাসূল কোনো দ্বিতীয় বিয়ে করছেন? করেননি। যখন আল্লাহ নবীর বয়স 50 বছর তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। 25 বছরে বিয়ে করছে, 25 বছর সংসার করছে, 50 বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর নবী গেলেন তায়েফে। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন।
এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়া আল্লাহর আরশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ কর না খান। এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? যে কষ্টের পরেই কিন্তু শান্তি। বহু কষ্ট আমরা বাংলাদেশে সহ্য করেছি, এখন হাসিনা পালায় গেছে, ইউনূস ক্ষমতার চেয়ার পাচ্ছে, নতুন করে কেউ আবার ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? আয় আয়, কোন জায়গা কি বলতেছি রে? গোটা বাংলাদেশের মধ্যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, আর সেই জায়গায় যদি কোরআনের দেশ দেখবার চাই, বিএনপিরা কবি করে। শোনেন, সুখ শান্তি কেউ দিবার পারলো না, কারণ মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়া মানুষ কোনদিন শান্তি পাবার পারে না। শান্তি পাইলে গেলে আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম আমল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলে, মাইক এরকম করতেছিল, এই শোনাই দিত, মাইক শুরুতে ভালোই আছিল, পেঁয়াজ খাওয়ায় না, চঞ্চন যেন না করে, সাউন্ড কম হলে সমস্যা নেই, কিন্তু চঞ্চন করলে বিপদ। ইকো সব বন্ধ করে দাও। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা, এটা আমার বাপ দাদার কথা না। কথা কার? সব সমস্যার সমাধান। এতগুলো মরদ মানুষের একটা সাউন্ড কেবারে। আচ্ছা, আপনাকে কি বিশ্বাস হচ্ছে না? একটা ইসলামী সঙ্গীত গাইল, আপনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না? যেই বাংলাদেশে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, কলেমা খচিত পতাকা পথ পথ করে আকাশে উড়বে, এইটা আপনাদের বিশ্বাস হচ্ছে না? আগস্টের 1 তারিখে তো আপনাদের বিশ্বাস ছিল না যে 5 তারিখে হাসিনা পলাবি, বিশ্বাস হয়েছিল? আপনার তো বুঝতে পারতেছে না সামনে কি আসতেছে। একটা স্লোগান দিয়ে মোটামুটি ইমানকে সাইজ করেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। ফেরেশতা জিবরাইল বললেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, শুধুমাত্র জান্নাতকে দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে, এই জান্নাতে একটু দেখার জন্য ঢুকছি রে জিবরাইল। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমার হাতের দিকে তাকায় থাকে, দেখেন কি সুবহানাল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? গোজামি, ধোকা নাই। যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, কিছু কিছু সামনে বসে থেকে শুনতেন, আর একজন পিছনে দাঁড়ায় থেকে শুনতেন। সামনে বসে থেকে যিনি শুনতেন, যারা শুনতো তারা হলো আবু বকর, ওসমান, আলী, আব্দুর রহমান। আর পিছনে চোরের মতন দাঁড়িয়ে থেকে যিনি শুনতেন, ওর নাম হলো আবু জেহেল।
বসে থেকে শোনা আর দাঁড়িয়ে থেকে শোনা দুইটা কি এক? না, সারা রাত চোরের মতন কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন? আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনার বলেন তো, এ কোরআন যে বাংলাদেশ চললে কয় দল শত্রুতা করবে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় দল? এক দল, তিন দল। এক নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাবে না, কারণ তার ভুয়া নেতৃত্ব কোরআন কখনোই গ্রহণ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। দুই নম্বর হলো পুঁজিপতি। 70 টাকা যাকাত দেওয়া লাগে, কিন্তু 70 ওরা 5 টাকা সুদ খায়। যাকাত না দিয়ে তারা সুদ খায়, এরা কোনোদিনও চাবে না কোরআন দিয়া বাংলাদেশ চলুক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এই বাংলাদেশে বাবার নামে মাজার করেছে, ওই সমস্ত ধর্মীয় ব্যবসায়ী যারা, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। এই 3টা দল ছাড়া সবাই চায় কোরআন মোতাবেক আমরা চলতে চাই। ধরে গান ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী কি আমাদের চলার নিয়ত নাই? এ জোরকার আছে না নাই? কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহে তাকবীর। এখন হাত নামান। এই কোরআনটা বাংলাদেশ চললে নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম কি? কাউসার কিন্তু নামাজের সূরা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ 2 তলা 3 তলা 5 তলা না, মসজিদের আসল উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন ঠিক কিনা? 2 তলা মসজিদ, 2 তলা এত মুসল্লি, হুজুর তারপরে আটে না, তারপরে আটে না হুজুর, এখন আমরা 3 তলার ধান্দা করতেছি। এত মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যে বলছি ফজরের খবর কি, তখন জিব্বাত কেমন দেখায়, হুজুর এক কাতারই হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এরা হিসাব করতেছে, এত জিনিসের দাম বেশি। এশার খবর কি? দুর্বল হয়ে ফজরেরই মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো এক কাতারের মুসল্লি হয় না, মসজিদের মধ্যে 9 কাতার, তাহলে দোতলা করছো কেন? তখন বলতেছে, হুজুর যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। আপনার বলেন তো এরা কি মুসল্লি? এরা কি? এরা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন। কি রে ভাই? আসেন, সেজন্য সূরা কাউসারকে টার্গেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কথা হলো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশের কর্মীগুলা কেমন হবে? তখন কর্মী যদি ভালো হয়, নেতা কেমন হবে? এই 2টা বলার পরেই আমি সূরা কাউসারের তাফসীরে আসতেছি। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা, জোরে বলেন কয়টা? হাসিনা কয়টার? আরে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়।
একদিন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ হলো কেন বাবা? না না, ভালোই তো ছিল, ভালো ছিল না? আমি এদেরকে বললাম যে ইকো মিকো সব বাদ দাও, আর আমি কথাই বলতেছি না, সুন্দর সাউন্ড হচ্ছে। হট করে এসে খোঁজলা দেখেনি, মগরিব পড়েনি, এশা পড়েনি, একটা নামাজও পড়েনি, আর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি জীবনেও কোনোদিন মাইকের দোষ ধরি না। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, এই মাইকের দোষ আমি ধরি না। আর আমার মতন এত ওয়াজ বাংলাদেশের কোনো বক্তাও করে না। এত ওয়াজ, আগামীকাল আমার 3টা ওয়াজ, দুপুরে একটা, সন্ধ্যে একটা, রাতে একটা। আরে মাইকের দোষ আমি ধরার টাইমই পাই না তো। আমি বলতেছি সাউন্ড আসতে দাও, জনগণ বোঝা লাগবে, কারণ এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কি না? কোরআনকে বুঝে লাগবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এই জন্য সাউন্ডার সাইজ মতো দাও। আপনারা বলেন, হযরত ওমর বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, খুতবা আটকা দিছে। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের পক্ষে কেউ নেই, মনে হয় সবাই ওই সাহাবীর পক্ষে আছে। আসরের ফরজ নামাজ 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? ইমাম 2 রাকাতে বসিছে, আবার 3 রাকাতেও বসে গেছে। সঙ্গে সঙ্গে এক ভ্যানাল আল্লাহু আকবার, আল্লাহু আকবারকে লোকমা দিছে। ইমাম কয়, আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো, আমি 42 সালের আগে উঠবো না। এই মনে করে 41 সাল পর্যন্ত ইমাম যদি বসে থাকবার চায়, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন যাবে? কারণ ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নাই, আর ভ্যানালা আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছে। এখন আমরা ইমামকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব, ভ্যানালার সাথে আমরাও লোকমতে সামিল হব। জোরে কোন কথা ঠিক না? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, শুনে নাও, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমায় গেছে, ওমর ফারুক তখন নিজের চোখে দেখার জন্য চোরের মতন রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার কোনো মানুষ তো তাঁবুতে থাকার অবস্থা নাই। আল্লাহ এমন রহম করেছে, মদিনার সব মানুষের বাড়ি আছে, তাঁবুর মধ্যে কি? একটু নিকটে গিয়ে শুনতে পায়
ছোট দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। আর মহিলা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, সন্তান কান্দে, কলিজাতকে দয়া নাই। ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না, কারণ কি? মহিলা বলতেছে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের কাছে যাবার চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি আজকে রাত্রেবেলা কোনো মতে কাটাই, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে যাব। আমি একজন মা 2টা বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় যখন থাকতে চাই, আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার বাচ্চারা তো জানে না আমি পানির মধ্যে পাথর দিয়ে আগুন জ্বালাইছি। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চায়, আমি এতবার বলতেছি, তারপরে যখন ঘুমাই না, আমার মনে হয় আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আজকে রাত মনে হয় কাটাবার পারবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো। আসল জায়গা হলো আল্লাহ। কারণ আসল জায়গা কি? আমরা বাংলাদেশে এতদিন হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিছি, কাম হয়নি। কাম হয়েছে? আরে মোলামা যখন দেখলো বাংলার সমস্ত কোর্ট কাছারি হাসিনা দখল করেছে, তখন চিন্তা করলো আর ভেজাল জায়গায় বিচার চাবো না, আমরা আসল জায়গায় বিচার চাই। আসল জায়গায় যখন বিচার চাইছে, ছাত্র জনতাকে আল্লাহ তয়রান আবাবিল বানায়া হাসিনাকে আব্রাহার মতন হস্তি বাহিনী ধ্বংস করে ভারতে পালায়া দিছে। জোরে বলেন কত ঠিক কিনা? আপনারা 5 তারিখের সকাল দেখেন, দুপুর দেখেন, 2টা দেখেন, যখন আমাদের পর 2টার সময় দেখেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন ফেসবুকে কি অবস্থা। আমি সকালে দেখি একটা মানুষও নেই। দুপুর 12টার দিকে ফেসবুক তো খুব একটা চলে না, ভিপিএন দিয়ে চলাই, দেখলাম কোনো মানুষজন নাই। ওই শহীদ চত্বরে গোটা 15-20 জন ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বললাম, আজকেই হাসিনা জয়লাভ করবি, আগামীকাল দেখা আমাকে ওয়াজ বন্ধ হবি, সব কয়টা মৌলবি কেরকি দিবি। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, ছাত্ররা লং মার্চ ডাকলো ঢাকাতে, কেউ নেই। বিশ্বাস করেন, আমি মনে কষ্ট নিয়ে 12টার সময় মসজিদে ঢুকলাম, ঢুকে কোরআন শরীফ পড়লাম, এক সময় কিছু নফল ইবাদত করলাম। যখন নামাজ পড়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে, আল্লাহ এই ছাত্র জনতা আজকে ঢাকায় যাওয়ার কথা একজনও নাই। কোনো মতো ঢুল ঢুল করে বাড়িতে এসে যখন ফেসবুক চালু করলাম, ভাই হায় হায়, যেদিকে তাকায় সেই দিকে পঙ্গপালের মতন মনে হয় তয়রান আবাবিল, আল্লাহর আবাবিল ঝাঁকে ঝাঁকে ঢুকতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? সূরা ফিলের ঘটনা আপনারা জানেন? হায় হায় রে, আব্রাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। হাসিনা আমাদের বাংলাদেশকে হস্তি বাহিনী দিয়া ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল হয়ে আল্লাহ রহমতে বিজয় লাভ করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোন বিজয় মানুষের চেষ্টায় হয় না, প্রত্যেকটা বিজয় হয় কার উদ্দেশ্য, কার চেষ্টায়? আল্লাহ সূরা নসরের মধ্যে বলে দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
হ্যাঁ, ও আসলে ডিস্টার্ব করা হবে না তো, মানুষ একেবারে অনেকদিন পর পায়া খালি আমার কালো চেহারা দিকে টাটকার মতো চাই আছে ভাই, এখন ডিস্টার্ব করো না। কি বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দিল। ওমর ফারুক বললেন, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি খাবার বস্তা নিয়ে রওনা দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, যে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। উলিল আমরি মিনকুমকে মানতে গিয়ে আসলাম বিশাল খাবার বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম পিছন দিক থেকে বলতেছি, আমিরুল মুমিনিন এমন ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে মারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন কার? এলা মানুষের তৈরি আইন দেওয়া হয় না, আল্লাহর কোরআন দিয়ে আইন যখন চালু হবে। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ওমরকে পুড়াবে। এক দৌড়ে বস্তা নিয়ে তাবুর কাছে, মা মারে রুটির হালুয়া তৈরি কর। মহিলা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপর বসায় নিয়ে ওই রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ভোটের আগে মাথায় হিজাব দেয়, হাতে তসবি নেয়, আর ভোটের পরে ভারতের সাথে মিত্রতা করে, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক কি না? হায় 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 রে, আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যে নেতাগুলো আছে, সাইজ ভাই মানে এই মুহূর্তে জান্নাত থেকে বলে যাচ্ছে। হায় কি আল্লাহ কি বলতেছে? এরাই ধর্মের নামে মিথ্যাবাদী। ভোটের সময় মাহিয়া মাহি বোরকা পরছে, শালা ন্যাংটা হয়ে আছে, আর ভোটের সময় বোরকা পরছে। একমাত্র সাইয়েতিম এক দুই বাচ্চাকে কোলত দিয়েছে, মাহিয়া মাহি ভোট নিবি তো এটা ভিডিও করতেছে, এতিম বাচ্চা কোলত দিয়েছে, ওই সাথে সাথে পেরাপ করে দিচ্ছে। শালা মেয়ে আমি বুঝি না কি কারণ। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম কোলত দিয়েছিল, মারছিল চর। ধরে কোন কথা ঠিক কিনা? এতিম বাচ্চারা বোঝে না যে তুই ঠাট্টা করতেছিস ধর্ম লিয়া, তুই ন্যাংটা হয়ে আছিস, আর ভোট নেওয়ার জন্য বোরকা। হাসিনাও মাথায় হিজাব পড়ছিল, হাতে তসবিহ ছিল, আমাকে ধোকা দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? দুইটা এতিম বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ওমর ফারুক যখন রুটি হালুয়া মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যালফ্যাল করে তাকায়, বলে, কে গো আপনি? আমরা বাবা হারে এতিম, কিন্তু আপনি গভীর রাত্রে আমাদেরকে যে আদর করতেছেন, মনে হয় আমরা বাবা পেয়েছি। ওমর ফারুক বলতেছে, বাবু এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। হেজাবের ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক রে, নিশিরাতের পথিক, যদি ওমর মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে এদিকে বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে যাচ্ছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ নাই। R15 ঘরে। হাই হাই রে,
আমার এলাকার আওয়ামী লীগের ছেলেরা, এই যে ছাত্রলীগ যুবলীগ, এই কিছু কিছু ছেলেরা আগে অটো ভ্যান চালাতো, বুঝছেন, এখন R15 না, আর কিছুই নাই, আর নাই তো। অনুবীক্ষণ যন্ত্র দেখ খুঁজতে, ওদেরকে আর পাওয়া যাচ্ছে না, কোন জায়গাতে ঢুকে আছে ভাই। চিন্তা করে দেখেন, একটা জুব্বা একটা পাঞ্জাবি আমাকে বাইতুল মাল থেকে দিছে বাবা, গভীর একটা আর একটা দিয়ে রাখছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক ছেলেকে কোরআনে আয়াত শুনে কি বুঝালেন? বুঝতে পারছেন? পারেননি। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, বিচারক বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারবে না। বিচার করতে হলে আল্লাহর আইনটা বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 বছর আম বাগানের চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, তাকায় দেখে গাছের ডালে চড়ে এক ছোট্ট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। তাকে দেখে ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরায়, গাছের ছায়ে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। জোরে কথা কন না কেন? কথা বলেন, জায়গা ছিল? কাক বিচার দিবেন? আপনাকে আওয়ামী লীগের দুলুক বিচার দিবেন? দুলুক? নগর মাদ্রাসার জন্য আমার কাছে মাস্তান পাঠাতে, দাওয়াত নিলে ভালো, না নিলে খারাপ। আমরা আলেমদেরকে এত হুঙ্কার মারছে, হুঙ্কারের চোটে আমরা দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। বুদ্ধি নাই তো ভাই, কি করবো? হাসানার জায়গা হাসিনা করছি রে। বাড়ির থেকে বার হতে বউ আঁকি কয়, দেখাশোনা ওয়াজ করবেন, দেখাশোনা ওয়াজ করবেন। আগে চারিদিকে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, আওয়ামী লীগের কোনো ক্যাডার আছে কিনা। যদি এগুলা ঠিক থাকে, তেলতলা মারে দিয়ে আসবে। আমাদের দেখাশোনা ওয়াজ করা লাগছে, খালি চারিদিকে। উপর দিকে আমরা তাকানোর টাইমই পাই। উপর দিকে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে বল, আমি কি ইমামতি করতে পারি, খুতবা দিবার পারি? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর ভাগে যে কাপড়টা পড়েছে, যে পাঞ্জাবিটা পড়েছে, ওইটা আমার একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলাম, বাবার অংশ আমার অংশ। বাবা সিলাই করে লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। কতক নেতা আছে কর্মীকে থাপড়াই, দরকার কথা ঠিক কিনা? আবার কতক নেতা আছে একটা সাধারণ মানুষকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেয়। কিরে, আমরা কি কানা? ক্ষমতা না ভাইয়াও এরকে তো মোশান হচ্ছে ভাই। সব জায়গার দিন শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে চলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে চলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতার খবর শুনালাম, এখন কর্মী কেমন হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই? এখন আসেন সূরা কাউসার। সূরা কাউসার
কাউসার এটা এমন একটা পিয়ালা, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বুড়া হয়ে নামাজ পড়ে কাম হবে না তো। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবা মিল, রুকুর থেকে শেষদাত গেলি, ও বাবা রে, মানে মাথাত লাগতেছে। কতগুলো আবার চেয়ার লিয়া মসজিদে যাচ্ছে, তোর এখন কথা ঠিক না? সারা জীবন শালা অকাম বদকাম করছে আর বুড়া বয়সে নামাজ পড়ছে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন পাগলা। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজ সব বয়সে চলবে না। তোর এখন কথা ঠিক না? এই জন্য রাসূলের হাদিসে বলা হয়েছে 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরো। কি কি এই জন্য সূরা কাউসারের তাফসীর হচ্ছে কর্মী কেমন হওয়া লাগবে, এটা বোঝানোর জন্য। কারণ মসজিদের উন্নয়ন করবে মাহফিল। এই সূরা কাউসারের শানে নজুল যদি আমি বলবার চাই তাহলে অনেক সময় লাগবে। আজকে শানে নজুল বাদ দেয়, শুধু সূরাটার অনুবাদ এবং তাফসীর আপনাদের সামনে করব। কাউসার এমন একটা পেয়ালা, যেটা কেউ যদি পান করতে পারে, কাউসারের পানি যদি কারো দেহের মধ্যে থাকে, ওই দেহ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আচ্ছা, নামাজের ওয়াজ শুরু করতে ওটা বসা শুরু করলেন, তার মানে হ্যাঁ কিসের পোশাক? এই ঠান্ডার মধ্যে পেশাব লাগে? আচ্ছা, আপনার রাত 9টার সময় যখন ঘুমাবার যান বিছনায়, তখন পেশাব কি সাথে লিয়া যান না বেড়া থিয়া যান? কি জন্যে? কারণ ঘুমের দাম আছে। এই পেশাবের কারণে ঘুমের ক্ষতি হোক, আগে পেশাব করে তারপরে ঘুমাবার যান। তো আপনারা ঘুমের দাম বুঝলেন, কোরআনের দাম বুঝলেন না। এখানে পেশাব করে আসা তারপরে বসবেন। কে করে সন্ধ্যার সময় বসছে? যদি আপনারা বলেন মসজিদের উন্নয়ন করবো, নামাজের ওয়াজ শুনবো না, মসজিদের উন্নয়ন করবেন, নামাজের ওয়াজ শুনবেন না, ইয়ার কি মারতেছেন? না 2 ঘন্টা না, নামাজের ওয়াজ শোনেন। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব রাস্তার উপর লেন দেওয়া না, টানেল বানান না, 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমাদের ছেলের হাতে যে মোবাইল, রাত 10টার পরে দরজা জানলা বন্ধ হলেই কয় কেউ চেতন নাই রে, এখন মারি রে। একেবারে কম্বলের মধ্যে লিয়ে যায়, ওই অশ্লীল ভিডিও দেখা শুরু করছে। ওই ছেলেটা যদি নামাজ আদায় করে, ওই আর অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহশা থেকে বাঁচায়া দিতে। এখন বলেন, সেই নামাজের কথা শুনবেন না ভাইজান? 2টা আমল যারা করবে, হাউজে কাউসারের পানি তারা পান করবে, হাউজে কাউসারের পানি পাবে, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি। উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। ওই পানি দিবেন কেবলমাত্র আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি পেয়ালা কারা পান করবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। 2টা আমল যারা করতে পারবে, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর কি? এ সবাই জোরে করে, 1 নম্বর কি? আরো জোরে। আপনারা সবাই মাগরিব এশা নামাজ পড়ছেন না? হাত তুলবার বলবো না তো, হাত তুলবার কয়ে বিপদ পড়বো নাকি? আপনাদের কাছে বিবেক সবচাইতে বড় আদালত আছে না নাই? আপনি বিবেকের আদালতে একটু খেয়াল করে চোখ বন্ধ করে দেখেন তো, যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এরা যদি ফজরের আগে মরে যান, মনে করেন ফজরের আগে আপনি মরে গেছেন, মাগরিবও পড়েনি, এসব পড়েনি, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন?
এটা কথা বল না কেন? আপনারা যারা এখানে এসেছেন আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো, হুজুর আমরা বাড়ি যাবার পারবো? আরে সত্যি করে বলেন, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে গ্যারান্টি যদি না থাকে, মাগরিব এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন আর ফজর আগে যদি মরে যান। রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা বেনামাজি তারা হলো কাফের। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে তারা বান্দা না কাফের, বেনামাজি। যারা বলতেছে না আল্লাহ মরার আগে যেন বোবা হয়, আল্লাহ হক কথা নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এক ওয়াক্ত বাদ দিলেই কাফের। তাহলে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি বেনামাজি। এই মুহূর্তে যদি নিয়ত করেন মাগরিব এশার নামাজ পড়িনি, ফজর থেকে নামাজ ধরবো আর ছাড়বো না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত ওয়াক্ত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কি কন? আল্লাহ পারে না? এই ফিরে আসার নামই হলো তওবা। এই ফিরে আসার নাম হলো তওবা। একটু মনোযোগ দেবেন। 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। শুধু জুমার নামাজ মসজিদে পড়লে হবে না, 5 ওয়াক্ত 17 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 70 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পুরুষ মানুষের জন্য যত ইবাদত আছে তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য যত ইবাদত তার মধ্যে 1 নম্বর কি? আর মহিলাদের জন্য নামাজ কিন্তু 1 নম্বর না, মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও মায়েরা, ও জামাতে নামাজ পড়েন। এক মুরব্বী আমাকে বললো, হুজুর 11টার সময় ওরা আসে, জুমা নামাজ পড়বে 11টার সময় আসে। জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর পর্দা মানে হলো ফরজে আইন। কথা কন না কেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ফাতেমার জীবনে তেমন কোন আমল ছিল না, কিন্তু পর্দাটা এমন ভাবে গ্রহণ করেছিল যার কারণে তাকে সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য 1 নম্বর পর্দা। আমার অনেক মায়ের আইছেন, ওরা আবার বলবে হুজুর খালি নামাজের ওয়াজ করে গেল, পর্দার ওয়াজ করলো না। হ্যাঁ, মেয়েদের 1 নম্বর পর্দা। এই পর্দাটা কিভাবে পালন করা লাগবে আমি একটু বোঝানোর জন্য বলতেছি, কারণ আমাদের মাগুলো যদি ভালো হয়, আগামীতে যে বাচ্চাগুলো পয়দা হবে, যে বাচ্চাগুলো দুনিয়াতে আসবে, এরা আসার সাথে সাথে মুজাহিদ হবে, ইসলামী আন্দোলনের কর্মী হবে। আর কোনো মা আগামীতে সিজার করে বাচ্চা নেবে না, নর্মালি বাচ্চা নেওয়া তারা পছন্দ করবে যদি পর্দা ওয়াজটা মনোযোগ দিয়ে শোনে। এখনকার মায়েরা পেটত বিষ উঠলি পাও দেয় হাসপাতালের দিকে। এখন স্বামী কি করবি? কে মা, তুমি জানো তোমার পেট লাগা ছেড়ে কারা কাটা বাচ্চা বার করবি? তুমি জানো? তুমি একটা মহিলা, একটা পরপুরুষ, তোমার পেট কাটা বাচ্চা নেই। এই যে সিজার করে বাচ্চা হওয়ার কারণে অধিকাংশ বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? সিজার করা বাচ্চারা কোরআনের মাহফিলে বসেও না, খালি ঘুরঘুর করে ঘরে। কারণ জন্মের আগেই যাদের জন্ম আছে, 2 দিন পরে নর্মালি বাচ্চা হতো, কিন্তু 2 দিন আগে পেট কাটার কারণে পেটের মধ্যে ঘুমই ভাঙেনি। এখন ডাক্তার কয়, কে রে এই যে ঘুম ভাঙলো না, কি করি? তখন আর এক ডাক্তার কয়, পেটের মধ্যে বার করে একটা ঘুরান দাও। তখন পেটের মধ্যে পা ধরে বার করে এইরকম আমার দিকে তাকান, আমি দেখছি যে এই বাচ্চার কান্দা শুরু হয়ে গেল। এই যে মাথার ঝাঁকি খেলো ভাই, এই ঝাঁকি খাওয়ার কারণে এরা অস্থির হয়ে যায়।
তা আমরা চাই না আমাদের মায়েদের বাচ্চা আগামীতে সিজার করে হোক, কারণ বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার সন্তান সিজার করে নেয় না, তার বইয়ের সিজার করাই না। আমাদের বগুড়াতে খুঁজলে দেখেন যারাই বড় ডাক্তার তাদের বাচ্চা নরমালে হয়। আর 2 নম্বর হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানারা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব 1 নম্বর লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় না। 3টা কথা কইলাম, জোরে কোন কয়টা? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, কি কয়? আপনি খোঁজলে দেখেন না কেন? বিশ্বাস যদি না হয় দেখেন, বগুড়ার যে কোনো এমবিবিএস ডাক্তার আছে, বড় ডাক্তার আছে, খোঁজলে দেখেন তো। ওরা জানে নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ, সন্তানেরও লাভ। আপনারা কোন মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হওয়া দেখছেন? কারণ মৌলবী জানে মিলাদ একটা ফাও জিনিস, ভুয়া জিনিস, পরের বাড়িতে পড়াবো, নিজের বাড়িতে হবি না। আর একটা দেখবেন, বাংলাদেশের যত পীর আছে খুঁজলে দেখেন ওর বউ কিন্তু মুরিদ হয়নি, কারণ ওর বউ জানে আমাদের 1 নম্বর। সর্বপ্রথম নবীর হাতে যে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম কলমা পড়ছে, কারণ কি জানেন? কারণ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমাদের নবী ছাড়া অন্য কাউকে গ্রহণ করা যাবে না, কেবলমাত্র নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক কি না? ভাইজান, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুই জান্নাতে এইটা কখনো মনে করবি না তোর বাবা নবী বলে, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, এইটা কখনোই যেন মনে করিস না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন আমি বিশ্বাস করতাম আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে, 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়া লাগবে ফাতেমা, আর সারা বছরে 1 মাস রোজা রাখা লাগবে, আর স্বামীর খেদমত করবি। এই 4টে আমল যদি করতে পারিস আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমাকে রাসূল বুঝাইলেন, নামাজ 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার। জোরে কম কয়বার? আর রমজানের রোজা বছরে 1 মাস। আর স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, আর 24 ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে পর্দা ফাতেমা গ্রহণ করলেন। একদিন জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দিয়ে বললেন, ফাতেমা আমি তোমার বাবা, দরজায় তুমি একটু দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় রয়েছে, বাবা এই কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে পারবো না, মেহেরবানি করে আপনি ফেরত যান। নবী আমার ফেরত গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী এসে বললেন, ফাতেমা এখন দরজা খোলো। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় পরেছি আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, উপর দিকে কাপড় নিয়ে আসলে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে টানলে উপর দিকে আমি থাকতে পারি না, মেহেরবানি করে আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলাই বললেন, ফাতেমা এই চাদর পরে আমার জন্য দরজা খুলে দাও। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে মাটির দিকে তাকায় আছে। রাসূল বলে, ফাতেমা এই পর্দা আল্লাহ কবুল করেছে, তুমি এখন থেকে যেই নিয়ত করবে আল্লাহ তোমার সেই চাওয়াটা পর্দার কারণে কবুল করে নিবে।
বাজান গো গভীর রাত্রে হযরত আলী যখন ফাতেমার ঘরে, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দারে বলে, স্বামী গো আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে? আলী বলতে যে ফাতেমা তাহলে কান্দো কেন? দোয়া কবুল করলে মানুষ খুশি হয়, তুমি কি এমন দোয়া করলা যে আল্লাহ কবুল করলে তুমি কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আলী খালি মুসকে মুসকে হাসার বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা মেনেছে সেই তো পর্দার মধ্যেই মৃত্যু হবে। আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়া দাফন করে। জোরে কোন ঠিক কি না? চিন্তা করে দেখেন, যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে 5 কাপড় বিলি হবে। কয়টা দেয় আপনাদের এলাকার মেয়েদের? কয় কাপড় দেয়? জোরে কোন কয়টা? এমনকি খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকাতে হয়। মেয়েদের খাটনি চাদর দিয়ে ঢাকে না? ফেরেশতাকে আল্লাহ যখন জীবিত আসলো গোটা বড়নগর ঘুরিছে, এই গ্রামের ফকির থেকে শুরু করে সবাই অ্যাক্সিডেন্ট। সেটা না মেতর রাস্তা দিয়ে যায়, আর এটা কার বউ রে? মেতর ভ্যান এলাকা, এত সুন্দরের কার বউ রে? যে ফকির ভিক্ষা করবার আছে ওরও তো চোখ আছে। হায় হায় রে, এটা কার বউ রে? মানে যাই দেখতেছে তাই একটা করে হামনিয়াস ফালাচ্ছে। হায় এটা কার বউ রে? যে কয়টা হামনিয়াস ফালাচ্ছে ওরা রাত্রিবেলা যখন শুতিছে বুঝলেন, ঘুমের মধ্যে ওই এক বউ স্বপ্নে সগলির কাছে গেছে। তোমার বউ যদি বেপরদা হয়, মেতরের সাথেও স্বপ্ন দোষ হয়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? আমাদের যেই ছেলেরা এখনো বিয়ে করে নাই, তারা সকালবেলা গোসল করে কি জন্য? কে রে বা তুই তো বিয়ে করিস নি, সকালে গোসল করিস কেন? হুজুর ভালো করে ওয়াজ করবেন, মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে আমাদের কোনোদিন গোসল করা লাগবে না। এই বেপরদা হওয়ার কারণে এদেরকে আমরা দেখি, স্বপ্নে আমরা সেটা পাই। এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা, বেপরদা নারী যারা যুবকদের শরীর নষ্ট করে তারা। বাজান একটু মনোযোগ দেন। আলী বলতেছেন, ফাতেমা সারা জীবন তুমি পর্দার মধ্যে থাকলা, আর পর্দার মধ্যে মৃত্যু আল্লাহ কবুল করেছে, এখানেই তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ তো পর্দার মধ্যে আমার মৃত্যু কবুল করলো, কিন্তু আমার মৃত্যু কখন হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী আল্লাহ যদি আমাকে জানায় তাহলে আমি জানবো না। আলী বলে, ফাতেমা আল্লাহ তোমারে কি জানাইছে? ফাতেমা বলে, স্বামী গো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর পাতাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে হাসতেছে। আলীর মাথাটা উরাতে নিয়ে কপালে একটা চুমা খায়, বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আমি যে বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে 5 তালাতে করছেন, 5 তালা কি দেখতেছেন? বারে হুজুর 4 তালা করে রড বার করে থুজুর, হুজুর আরে 1 তালা কর্ম গাড় কাট করে দেখতেছে। 2 কান্দের ফেরেশতাকে, শয়তান উপর দিকে না তাকা নিচের দিকে তাকা, তোর বাড়ি 5 তালা না, তোর থাকতে হবে 20 তালা। জোরে কোন কয় তালা? আপনারা বলেন তো আমাকে কয় তালা? 1 তালা না 20 তালা? আর 20 তলা, তালার তলে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন যারা পারেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাকে বলতে হুজুর আপনার কাছে আমাকে তেমন কোনো আবদার নাই, ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে
সবাই যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করে দেয়, আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ভাইজান 5টা মিনিট, এরপর আবার আমার সূরা কাউসারের আলোচনা শুরু হবে। 5টা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন জীবনের শেষ দান মনে করে, জীবনের শেষ দান মনে করে। আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না। আজকের দানই হলো আমার জীবনের শেষ দান। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। দানকারী গো পিতা মাতা, সুখেরাই গো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। আমিনুর চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করেছে। আমিনুর জোয়াবদার 5000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। শাহাদত 9 মাইল থেকে শাহাদত 10,000 টাকা দান করেছে। আল্লাহ শাহাদতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে লেখাপড়া করেন। আবু সাইদ বিশেষ যদি 3000 টাকা দান করেছে। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। একজনও নড়বেন না, যেখানে আসছি ওখান থেকে আবার শুরু হবে। আপনার 10 20 50 টাকা যাইতে পারেন, আল্লাহর হস্তে দান করেন। ডাক্তার তরুণ 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে। আল্লাহ দান কবুল করেন। রেজাউল হক মিলন অসুস্থ মানুষ, দোয়া চাই 1000 টাকা দান করেছে। আল্লাহ রেজাউল হকের দানকে আল্লাহ কবুল করেন। আব্দুল হালিম 9 মাইল থেকে 4000 টাকা দান করেছে। আব্দুল হালিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জিয়াউর রহমান 3000 টাকা দান করেছে। জিয়াউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আবু রায়হান নাচি থেকে 5000 টাকা দান করেছে। আবু রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবার ওয়াজই তো শেষ হয় না, সাংস্কৃতিক পরে হবে। আপনারা এই যারা উঠে যাচ্ছে চাকতো, আপনারা চাপে আসেন, চাপে আসেন, চাপে আসেন। দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। সামনে আসেন। এতক্ষণ এক জায়গায় গরম করছেন, আর এক জায়গায় করেন। 2 জায়গা হাসরের ময়দানে কোরআনের পক্ষে থাকার কারণে আপনার সাক্ষী হবে। আসেন, সামনে আসেন। আল্লাহর একজন বান্দার সাব্বির আহমদ 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। পানি উন্নয়ন বোর্ডের স্টাফ 10,000 টাকা করে বলেন মারহাবা। হুমায়ুন কবির ঠিকাদার পানি উন্নয়ন বোর্ডে হুমায়ুন কবির ঠিকাদার 20,000 টাকা করে দেন মারহাবা। মাকসুদুল হাসান উনি পানি উন্নয়ন ওই স্টাফ, পানি উন্নয়নের স্টাফ মাকসুদুল হাসান উনি 10,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। বিন্দু মোল্লা চুপিনগর 10,000 টাকা। ইট আবার 2,000 টাকা। 2,000 ইট, 2,000 ইট, 10,000 টাকা বাদে 2,000 ইট। সবচেয়ে বড় দান হলো মাশাআল্লাহ। আল্লাহ কোকা পরিষদ, কোকো পরিষদ 10,000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। ফারুজ্জামান রেখি ফাত্তাউজ্জামান ফারুক 5,000 টাকা দান করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করেন। যারা নিয়ত করে দান করতেছে আল্লাহ। ব্যাংকার আব্দুর রশিদ অসুস্থ মানুষ 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেকি আপনি আল্লাহুম্মা আমিন। রহিমা একজন মা আমার বড়নগর থেকে 1000 টাকা দান করেছে। আল্লাহ মা রহিমার দানকে কবুল করেন। তার নাম পিয়াস 2000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। ব্যাংকে চাকরি করে, আল্লাহ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। হাজরা খাতুন মা আমার 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজা করা যায়, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ডেকোরেটর মিস্ত্রি দুলাল 500 টাকা। কি লেখছে? সালমা খাতুন মা আমার 1000 টাকা দান করেছে। সালমা খাতুনের দান আল্লাহ মিডিয়ার পক্ষ থেকে অনেক টাকা দান করেছে। আল্লাহ মিডিয়াকে ইসলামের জন্যে, কোরআনের জন্যে এদের খেদমতকে কবুল করেন। এদের রিজিক রুজির ফয়সালা করেন। এদেরকে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আপনারা কি মনে করতেছেন এই যন্ত্র খারাপ হয়ে থাকা দেখে আপনাদের মন খারাপ? আরে আপনাদের এই যে বড়নগর মাহফিল হচ্ছে, এলাকার লোকই শুধু জানতো। আর এই মিডিয়ার কল্যাণে গোটা পৃথিবীতে যত বাংলাদেশে বসবাস করে সবাই আপনাদের বড়নগরের ওয়াজ শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্যে মিডিয়ার ওপর রাগ করবেন না। একটু তারা
কত কষ্ট করে, এক একজনের বাড়ি কোথায় জানেন, কত দূর থেকে তারা আসে।